মেলান্দহের চিনিতোলা গ্রামে একটি পুরাতন ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ করা হচ্ছে। ব্রিজটির রেলিং ভেঙে গিয়েছিল, অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এই পথে সবসময় যাতায়াত করি, তাই নির্মাণাধীন ব্রিজের কিছু চিত্র ধারণ করলাম। ব্যাকগ্রাউন্ডে আমার লেখা কিছু কবিতা আবৃত্তির চেষ্টা করছি, শুনতে থাকুন। তারুণ্য। তারুণ্যই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, অথচ তরুণদের দিয়ে করানো হতো শয়তানের ভক্তি। অপার সম্ভাবনাময় তরুণদের অপরাজনীতির সাথে যুক্ত করে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মাদক, অর্থ পাচার আর দুর্নীতির মেডেল আনা হতো ঘরে ঘরে। সময় এসেছে দেশের জন্য, দশের জন্য তরুণদের কাজে লাগাতে হবে। সঠিক নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে তবে। আরেকটি ছন্দ বা কবিতা লেখার চেষ্টা করেছিলাম, শিরোনাম হচ্ছে ঠেকা। লিখেছিলাম 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখে। ঠেকা। কেউ জনগণের কাছে যায় না, পাশের দেশের নিকট করে বায়না। বন্ধুদেশ ফেলে শয়তানি টুপ। আহা আহা, মজা লাগে তো খুব। কতজন যে হানি ট্র্যাপে পড়ে, যা আদেশ করে তাই খালি করে। এখনো সময় আছে মিয়ারা, আল্লাহ জনগণের কাছে যাও। মানুষের সুখ দুঃখের কথা শুনে বিশ্বাসটা অর্জন করে নাও। একজন অজপাড়াগাঁয়ের কৃষকও কিন্তু এতটা বোকা না। ওরা প্যান্ট শার্ট পরে চেটে নয়, খেটে খায়। ভোট দিতে এত ঠেকা না, ভোট দিতে এত ঠেকা না। মানুষের মন জয় করার জন্যে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে, স্বতঃস্ফূর্তভাবে ভোট পাওয়ার জন্যে অবশ্যই জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত। শুধু মিছিল, মিটিং, সমাবেশ, পোস্টার, ব্যানার, মোটরসাইকেল র্যালি, গাড়ির র্যালি এসব করে মানুষের মন জয় করা যায় না। মানুষ আরও ভীত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি দেশে সুস্থ রাজনীতি ফিরে আসা দরকার। জনগণের কল্যাণে কাজ করা দরকার। মানুষ এখন খবর দেখে, একজন রিকশাওয়ালা, একজন সাধারণ কৃষক, শ্রমিক, সাধারণ যে কোনো মানুষ চা স্টলে বসে চা খায় খবর দেখে। দেশের পরিস্থিতি কিন্তু সবারই জানা। শুধু যে টেলিভিশন সেটের সামনে বসে টকশোতে দারুণ দারুণ বিবৃতি দেওয়া, আপনার সুশীলদের মতো বিবৃতি দেওয়া, ওনারাই যে সব জানেন এরকম না। আপনি একজন অটোওয়ালা, একজন রিকশাওয়ালার কাছে জিজ্ঞেস করে দেখুন দেশের পরিস্থিতি, কি দারুণ ব্যাখ্যা তারা দিবে। যাই হোক, আলোচনা লম্বা করছি না। তো এই বৃষ্টির কাজ আশা করি ভালোভাবে হবে। দেশের আরও যত উন্নয়ন কাজ রয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, পোল, সব কিছুর উন্নয়ন মানসম্মত যাতে হয়, এলাকার লোকজন একটু এগুলো খেয়াল রাখবেন, দেখবেন। তো আলোচনার লম্বা করছি না, অনেকক্ষণ বকবক করলাম, এখানেই শেষ করছি। জামালপুর জেলার মেলান্দহ উপজেলা থেকে। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল, সবার জীবন সুন্দর হোক।